যে পলি এবং রাজনের একত্রে 18,650 টাকা আছে। রাজন অপেক্ষা পলির 1,680 টাকা কম আছে। পলি এবং রাজনের প্রত্যেকের কত টাকা আছে? তাহলে পলির টাকা আছে, কি করব, 18,650 বিয়োগ 1,680 বিয়োগ করে 2 দিয়ে ভাগ করব। তাহলে প্রথমে ব্র্যাকেটের ভিতরের কাজটা করে নিই। 0 থেকে 0 বাদ দিলে 0, 8 আছে কত হলে 15 হবে, 7 হাতে 1 থাকে 7, 7 আছে কত হলে 16 হবে, 7 আছে কত হলে 16 হবে, 9 হাতে 1 থাকে 1 আসলো 2, 2 আছে কত হলে 8 হবে, 6 আর 1, 16,970 ভাগ 2। এটা আমরা সাইডে ভাগটা করে নিয়ে যদি বসে দিই, 2 দিয়ে যদি ভাগ দেই 16, 9, 70, তাহলে 16 একের ভিতর যায় না, 2 বার যদি নেই 8 বার, 8 দুগুণ 16, 9 নামলো, 9-এর ভিতর 2 4 বার, 4 দুগুণ 8, 1 থাকে 7 নামবে 17, 8 দুগুণ 16, 1 থাকে আর ওই যে 0 আছে, 0টা নামালাম 5 বার, ঠিক আছে। তাহলে 8, 4, 8, 5 এত টাকা। এটা হলো পলির টাকা। তাহলে রাজনের আছে এই টাকার সাথে 1680 টাকা যোগ করতে হবে। রাজনের আছে সমান সমান 8, 4, 8, 5 যোগ 1,680 টাকা। যোগ যদি করি 0 আর 5 যোগ করলে 5, 8 আর 8 যোগ করলে 16, 16 6 হাতে 1 থাকে 7, 7 আর 4 11, 11 1 হাতে 1 থাকে 81 ধরলে 2, 2 আর 8 10, এত টাকা। এটা উত্তর। আচ্ছা 5 নম্বর অঙ্কটা করে দেখি আমরা। আবির 500 টাকা নিয়ে বাজারে গেল। সে 60 টাকা দরে 2 কেজি করে আলু, 50 টাকা দরে 1 কেজি পটল, 55 টাকা দরে 1 কেজি বেগুন কিনলো। সবজির দোকানে জিনিসের দাম পরিশোধ করে সে 220 টাকার মাছ কিনলো। তার কাছে কত টাকা রইল? তাহলে 60 টাকা দরে 2 কেজি আলু, তার কাছে কত টাকা রইল? তাহলে তার কাছে টাকা রইল, তার কাছে টাকা রইল 60 গুণন 2 যোগ 50 গুণ 1 যোগ 55 গুণন 1 বেগুন কিনলো। সবজির দোকানে পরিশোধ করার পর সে 220 টাকার মাছ কিনলো যোগ 220, ঠিক আছে। আর 500 টাকা নিয়ে গেছিল, তাহলে বিয়োগ এখানে 500, তাহলে সমান সমান আগে ব্র্যাকেটের ভিতরে কাজ করে নিব। 500 60 দুগুণে 120 যোগ 50 দিয়ে একক গুণ করলে 50 যোগ 55কে 1 দিয়ে গুণ করলে 55 যোগ 220 সমান সমান 500 বিয়োগ, এটা যোগ করে নিই 0, এটা 55 তো 0 আর 5 5, 0 5 5 5, তারপরে 2 আর 5 7, 7 আর 5 12, 12 13 14, 14 4 হাতে 1 থাকে 1 আছে 3, 3 আর 1 4। আরেকবার যোগটা চেক করে দেখি। 0 আর 5 5 5, 2 আর 5 7, 7 5 12 13 14 4 হাতে 1 থাকে 3, 3 আর 1 4, ঠিক আছে। ব্র্যাকেট না দিলে হতো আর কি, তারপর দিয়ে ফেলছি। 5 আছে কত হলে 10 হবে, 5 হাতে 1 থাকে 5, 5 আছে কত হলে 10 হবে,
5 হাতে 1 থাকে 5, 5 থেকে 5 বাদ দিলে 0, 55 টাকা। এটা উত্তর। ঠিক আছে। আচ্ছা, এবার দেখো ঐকিক নিয়ম। ঐকিক নিয়মের অঙ্ক আমরা উপরের অঙ্কটা একটু দেখে নিই। দেখো পৃষ্ঠাটা কত, 25 পৃষ্ঠা। পৃষ্ঠা 25, পৃষ্ঠা 25 উপরের অঙ্কটা দেখি। 12টি আমের দাম 264 টাকা, এর 35টি আম ক্রয় করতে কত টাকা প্রয়োজন? তাহলে আমরা অঙ্কর নাম্বার দেওয়া আছে কি, নাম্বার দেওয়া নেই। তাহলে আমরা লিখব 12টি আমের দাম, 12টি আমের দাম দেওয়া আছে, 12টি আমের দাম দেওয়া আছে 264 টাকা, 264 টাকা। তাহলে একটি আমের দাম কত হবে? একটি আমের দাম কম হবে, কম হলে ভাগ হবে 264 আর নিচে হলো 12 টাকা। কয়টি আমের দাম বের করতে বলেছে? 35টি। 35টি আমের দাম কত হবে? 35 গুণন 264, নিচে হলো 12 টাকা। তাহলে 12তে যদি 264 ভাগ করি কত হবে দেখি। 12 হলো 2 বার, 12 24 26-এর ভিতর 2 বার যায়, তাহলে 2 বার গেলে 24, 12 দুগুণে 24, 2 থাকে 2, 22ই হয়। 22 দিয়ে 35 যদি গুণ করি, 5 দুগুণে 10, 10-এর 0 হাতে 1 থেকে 5 দুগুণে 10 আর 1 11, 1 ঘর কাটা, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 0 7 670। 0 6 রেখে 7, 6 রেখে 7, 770 টাকা। এটাই উত্তর। 12 দিয়ে 26 ভাগ করলে 12 দুগুণে 24, 2 থাকে 24, আবার হলো 12 দুগুণে 24, 22। তাহলে 5 দুগুণে 10, 10-এর 0 হাতে 1 থাকে, 5 দুগুণে 10 আর 1 11, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, তাহলে 0 7 7, 770। এটা ঠিকই আছে। আচ্ছা, তারপরে একটা অঙ্ক দেওয়া আছে, 1 নম্বর দেওয়া আছে, তানিয়া 192 টাকাতে 8টি কমলা কিনলো, যদি সে 3টি কমলা কিনতো তবে তার কত টাকা প্রয়োজন তা বের করি। তাহলে এভাবে শুরু করব। 8টি কমলার দাম, 8টি কমলার দাম কত টাকা দেওয়া আছে? 192 টাকা। একটি কমলার দাম 192 আর নিচে হচ্ছে 8। তাহলে 3টি কমলার দাম সরি 2 হয়ে যায়, নিচে 8 টাকা। তাহলে 8 দিয়ে যদি 192-কে ভাগ করি, 8 দুগুণে 16, 8 দুগুণে 16, 2 বার গেল, 16 থেকে 19-তে 16 বাদ দিলে 3 থাকে, 3 32, তাহলে 4 আসছে 32, 24, 24-এর 3 দিয়ে যদি গুণ করি তাহলে 3 4 12, 2 হাতে 1 থেকে, 3 দুগুণে 6 7, 72 টাকা। 72 টাকা, এটা উত্তর। 72 টাকা উত্তর। আচ্ছা, আমরা পৃষ্ঠা উল্টালাম, 26 পৃষ্ঠা চলে যাব। 24 25 26 পৃষ্ঠা। 26 পৃষ্ঠা দেখো, অঙ্ক নম্বর এটা 2। অঙ্ক আবার 1 নম্বরে দেওয়া আছে। রহিম সাহেব বাজার থেকে 600 টাকাতে 5টি ডাব কিনলেন, 12টি ডাব কেনার জন্য কত টাকা খরচ হয়েছে? তাহলে 5টি ডাবের দাম 600 টাকা। পৃষ্ঠা হলো 26, পৃষ্ঠা 26, 1 নম্বর অঙ্ক। 5টি ডাবের দাম, 5টি
ডাবের দাম, 5টি ডাবের দাম 600 টাকা। একটি ডাবের দাম কম হবে, কম হলে ভাগ হবে। 600 নিচে 5 টাকা। 12টি ডাবের দাম বের করতে বলছে। 12টি ডাবের দাম কত? তাহলে 600 গুণ 12 নিচে 5 টাকা। 5 দিয়ে 600কে ভাগ করলে হবে 120। 120 12 দিয়ে গুণ করলে হবে 2 শূন্য 0, 2 দুগুণ 4, 2 1 2। 120 আর নিচে হলো 12। 2 শূন্য 0, 2 দুগুণ 4, 2 1 2, 1 শূন্য 0, 2 1 2, 1 1 1, 120। 0 4 4 1, 1440। 1440 টাকা। এটাই উত্তর। আর একটা নম্বর দিই, 2 নম্বর। রাইসা 64 টাকা দিয়ে 8টি কলম কিনল। 24টি কলম কেনার জন্য কত টাকা লাগবে? তাহলে 8টি কলমের দাম, 8টি কলমের দাম, কলমের 8টি কলমের দাম, 8টি কলমের দাম দেওয়া আছে কত? 64 টাকা। একটি কলমের দাম কম হবে। একটি কলমের দাম কম হলে উপরে 64, নিচে 8 টাকা। 24টি কলমের দাম কত? 24টি কলমের দাম 64 গুণ 24 নিচে 8। 8 দিয়ে 64 কাটলে 8 হবে। 8 দিয়ে 24 গুণ করলে 4 8 32।